নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দুর্গাপুজো চলে আসছে 2024-এর। তো আর কিন্তু একদমই বেশি সময় নেই। তবে আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি করছি। সেটা হচ্ছে সন্ধি পূজার সময় মায়ের মুখোমুখি দাঁড়াবেন না। কেন? তার একটা কারণ আছে। তো সেটাই আজকে বলবো। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে দেবী পূজিতা হন চামুণ্ডা রূপে, আর সেই রূপ হচ্ছে ভয়ানক। অসুরের রক্তপান করেন সেই সময় দেবী দুর্গা, আর দেবী দুর্গা তখন চামুণ্ডা রূপে পূজিতা হন। অসুর নিধনে দেবীর অকাল বোধন, সেই রীতি অনুসারে আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো করা হয়। 108 লাল পদ্ম উৎসর্গ করা হয় দুর্গার পায়ে। জ্বলে ওঠে 108টি প্রদীপ। মহা অষ্টমী আর মহানবমী তিথির শুভ সন্ধিক্ষণে এই পুজো হয়ে থাকে। তিথি হিসাবে মহা অষ্টমীর শেষ 24 মিনিট ও মহানবমীর প্রথম 24 মিনিট, অর্থাৎ মোট 48 মিনিটের এই সন্ধি পুজো হয়ে থাকে। মন্ত্রের অনুরণে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। পটকা, দামামা, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি, উলুধ্বনি, ঘণ্টা সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারিপাশ। মন্ত্রোচ্চারণ আর 108 প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দুর্গার ঘাম তেলযুক্ত মুখমণ্ডল। অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমনে এই সন্ধি পূজা সনাতনী ধর্মমতে অসাধারণ মাহাত্ম্য রয়েছে তার মধ্যে। পুরাণ অনুসারে দেবী দুর্গা নাকি এই দুই তিথির মিলনক্ষণেই আবির্ভূতা হন দেবী চামুণ্ডা রূপে। পুরাণ মতে চণ্ড এবং মুণ্ড নামক দুই ভয়ানক অসুরকে তিনি এই সন্ধিক্ষণে বধ করেছিলেন। অন্যদিকে রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসে রামচন্দ্রের অকালবোধনের যে উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাসের রামায়ণে, সেখানেও রামচন্দ্র সন্ধি পুজোর সমাপনকালে দেবীর চরণে 108 পদ্ম নিবেদন করার আশায় হনুমানকে দেবী দহ থেকে 108টি পদ্মফুল তুলে আনতে বলেন। হনুমান 107টি পদ্ম পান। দেবী দহে আর কোনো পদ্ম ছিল না। দেবী দহে একটি পদ্ম কম ছিল। তার কারণ হিসেবে কথিত আছে, দীর্ঘদিন অসুর নিধন যজ্ঞে মা দুর্গার ক্ষতবিক্ষত দেহের অসহ্য জ্বালা দেখে মহাদেব কাতর হন। মায়ের সারা শরীরে 108টি স্থানে ক্ষত সৃষ্টি হয়ে গিয়েছিল। মহাদেব তাকে দেবী দহে স্নান করতে বললেন সেই জ্বালা জুড়ানোর জন্য। দেবী দহে মায়ের অবতরণে 107টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 107টি পদ্মের। মহাদেব দুর্গার এই জ্বালা সহ্য করতে না পারায় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত হয় মায়ের 108তম ক্ষতের উপরে। দেবীদয়ে স্নানকালে সেই অশ্রুসিক্ত ক্ষতটির থেকে যে পদ্মটি জন্ম নিয়েছিল সেটি মা নিজে হরণ করেছিলেন। কারণ স্বামীর অশ্রুসিক্ত পদ্মফুলটি কেমন করে তিনি চরণে নেবেন, তাই তিনি সেটি হরণ করে নিয়েছিলেন। আবার এও বলা হয় যে রাবণ নিধন যজ্ঞের প্রাক্কালে রামচন্দ্র বলছেন, যুগল নয়ন মোর ফুল্ল নীলোৎপল, সংকল্প করিব পূর্ণ বুঝিয়ে সকল। এক চক্ষু দিব আমি দেবীর চরণে। রাম ধনুর্বাণ নিয়ে যখন নিজের নীলোৎপল সদৃশ একটি চক্ষু উৎপাটন করতে উদ্ধত, তখন ঠিক দেবী রামচন্দ্রের হাত ধরে তাকে নিবৃত্ত করে বলেন, অকালবোধনে পূজা কইলে তুমি, দশভুজা বিধি মতে করিলা বিন্যাস। লোকে জানাবার জন্য আমারে করিতে ধন্য, অবনীতে করিলে প্রকাশ। রাবণে ছাড়িনু আমি, বিনাশ করহ তুমি, এত বলি হইলা অন্তর্ধান। তো বন্ধুরা, যেটা বলার কথা যে এই সময় এই সন্ধি পূজাক্ষণে মা দুর্গা মা চামুণ্ডা রূপে আবির্ভূতা হন, পূজিতা হন, আর সেই সময় তিনি থাকেন ভয়ানক রূপে। তখন কিন্তু তার মধ্যে কোনো মাতৃসুলভ কোনো রকম দয়া মায়া কিচ্ছু তার মধ্যে থাকে না। কারণ ওই সময় অসুর
নিধন করাই হচ্ছে তার একমাত্র কাজ। তাই জন্য তার পূজার সময়ে কেউ সামনাসামনি দাঁড়াবেন না, কারণ সেক্ষেত্রে মায়ের দৃষ্টি সেই সময় পড়া কিন্তু ভালো নয়। তো যতটা পারবেন একটু সাইড থেকে, মানে পাশ থেকে মায়ের সন্ধি পূজা দর্শন করবেন, কারণ সব কিছুর একটা কল্যাণ অকল্যাণ আছে। মায়ের 108টি প্রদীপ যেমন ধ্বংসের কারক হিসাবে গণ্য করা হয়, সেরকম 108টি পদ্ম কিন্তু কল্যাণ হিসাবে গণ্য করা হয়, জগতের কল্যাণ হিসাবে, মঙ্গল হিসাবে গণ্য করা হয়। তাই বন্ধুরা, আপনারা সন্ধি পূজার সময় মায়ের মুখোমুখি দাঁড়াবেন না, কারণ তখন মা থাকেন দেবী চণ্ডী রূপে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো সুন্দর করে কাটান, আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে সবাই জানতে পারবেন।